ছেলে রয়েছে বাইরে, আমরা ঘরে নিয়ে এসেছি বউ। घर आजा परदेसी तेरा देश बुलाए रे। ভাই বেড়াদার নিয়ে যাইতেছি বউ আনতে, এবং তার সাথে আবার মা চাচিরা যারা আছে তারাও বসে রয়েছে এবং তারাও দেখতেছে যে কখন গাড়ি যাইবে। আর তারা বলতেছে ভাই বউ ঠিক মতন যাই, তোমরা গাড়ি গুড়ি লইয়া বসতে পারছো, সাবধানে যাই। আমরা তো গাড়ির ভিতরে ওইটা একটু মাস্তি মুস্তি করতেছি এবং বিভিন্ন ধরনের গান বাজনা বাজে, সেই সাথে মাথা উঠে ঝুলাইতেছি। এবং তারপর গাড়ি যখন টান দিল, তারপর কোনো টেরাই পাইলাম না যে আস্তে আস্তে গাড়ি চলতেছে। আমরা গোপালগঞ্জের স্থানে এসে পড়ছি এবং এখান থেকে মূলত আমাদের যে জায়গাটা মাদারীপুরের দিকে, আপনি যদি খুলনার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি, যেখানে প্রায় 80 কিলোমিটার দূরে, 80 কিলোমিটার দূরে গাড়ি অবস্থান করছে এবং গাড়ি টানও দিতেছে প্রচুর জোরে। তখন দেখতেছেন যে গাড়িগুলো চলতেছে, এটা যে আকাশের গতি, এমন গতিটা চলতেছে যে যে বিমান চলতেছে এই পরিমাণ গতিতে। তারপর আমরা একটা ব্রিজের উপরে এসে পড়ছি, ব্রিজটার টানও দেখতেছেন যে গাড়ির কি স্পিড, প্রচুর স্পিডে চলে যাইতেছে। এবং সেই স্পিডের গাড়ির এমন স্পিড যেখানে মানুষ আসলে মূলত সাইডের যে গাছপালা দেখতেছেন, এখানে ফুল অনেক গাছপালা এবং দেখতেও অনেক পরিবেশটা অনেক সুন্দর। এবং কিছুটা হলেও আমরা সেই জায়গায় মোটামুটিভাবে পৌঁছে যাব কিছুক্ষণ পরে। এবং দেখতেছেন যে কিছুটা আমরা তাদের বাড়ির যে ভিতরে, সেই ভিতরে প্রবেশ করতে, এবং প্রবেশ করার মুখে এগুলো বিভিন্ন আঁকা বাঁকা কতগুলো রাস্তা, এই রাস্তা দিয়ে চলা বড় মুশকিলের ব্যাপার। তারপর আমরা এখানে একটা টোল প্লাজার আছে, টোল প্লাজারে মূলত আমরা কিছু টাকা দিতে হইবে। এই টাকা দেওয়ার এটাই মূলত বড় টোল প্লাজার। তারপর গাড়ি আমাদের বিসমিল্লা বিল্লা দিল, টান টান দেওয়ার সাথে সাথে আমরা হয়তো মূলত কিছুক্ষণের মধ্যে হয়তো তার বাড়ির পৌঁছে যাব। এবং তার বাড়ির যে গল্লি, যে চিপা রাস্তায়, সেই চিপা রাস্তা আমরা মূলত প্রবেশ করেছি। এবং দেখতেছেন যে চিপা রাস্তা দিয়ে আরেকটি চিপা রাস্তা আছে, সেই চিপা রাস্তার ভিতরে আমরা এক প্রকারে ঢুকে পড়েছেন। এবং অবশেষে আমরা তার বাড়ির সামনে এসে পড়ছি। বাড়ির সামনে আসার পর যে লাকিসটাও আমাদের দেখতেছেন, এবং আমাদের মিষ্টি এবং ভাই বিরাদার চাচা যারা আছে তারা মূলত এই মিষ্টি নিয়ে তারা প্রবেশ। আমরা তো বিয়ে বাড়ি যাবো এবং পুত্রবধূ দেখবো, সেই চিন্তায় রয়েছে কোন সময় পুত্রবধূর লাগে দেখা হয়। এখন আস্তে আস্তে আমরা প্রবেশ করতেছি, কারণ আমাদের এখানে একটু চিপা রাস্তা, ঠিক আছে, চিপা রাস্তা দিয়ে আমার মূলত উপরে উঠতে হইবে, কারণ সিঁড়ি ভাইয়া। তখন আমাদের একটু একটা আকাঙ্ক্ষা যে আমাদের পুত্রবধূর সাথে কোন সময় সিঁড়ি দিয়ে মূলত হালকাভাবে উঠতে হবে, কারণ আমাদের সাথে অনেক মুরব্বী চাচার আছে এবং ভাই বিরাদার আছে। তাদের বলছে যে একটু সাবধানে দেখে আসলে মূলত সিঁড়ি দিয়ে উঠতে হবে, কারণ সিঁড়িটা একটু চাপা সিঁড়ি। এবং এরকম দেখার পর আমাদের প্রত্যেকটা আমরা হল রুমে দিচ্ছি, সেই হল রুমে আমরা বসছি। বসার কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে এসে বললো কি দরকার ছিল এত কিছুর, এবং খাবারের একটু আমাদের সামনে মিষ্টি এবং বিভিন্ন ধরনের ফল ফলাদি এনে দিল। এবং আমরা কিছুটা চাই এরকম, আমি বললাম না ভাই আর চাওয়া চাইর কোনো দরকার নেই, এখন শুধু মারতে হইবে ভাই, শুধু খাইতে হইবে, আর কোনো কথা নাই ভাই। এই আর দেখা যায় না ভাই, এই সহ্য আর করা যায় না এখন, কারণ মিষ্টি আমার এমনি পছন্দের ভাই। আমি এখন করলাম কি, লইলাম ভাই আমেরা লন, আমেরা যদি না লন আমি খাইলাম ভাই, কারণ কি আমার আর সহ্য হয় না, কারণ খিদে লাগছে প্রচুর ভাই। এবং আমি খাইলাম। তারপরে পড়লো চোখ টাকার উপরে, মধ্যে দেখলাম 10 ভাই 5 ভাই বিভিন্ন আগের নোট বাংলাদেশের। তারপর বাড়িতে ডাইরেক্ট আমরা এবার কমিটি সেন্টার, এবং কমিটি সেন্টার আসার পর এখানে দেখতেছি বিভিন্ন ধরনের প্লেট সাজানো এবং বিভিন্ন আইটেমের গ্লাস মিলাস সব কিছু সাজানো দেখতেছি। এবং বিয়ের জন্য বোর যে আসন আছে, যেখানে ফটোশ্যুট হবে, সেইটাও দেখতে আমরা প্রস্তুতি করেছি। আমরা কিছুটা ফটোশ্যুট নিয়ে নিলাম যে ভাই উঠাও তো একটু ফটো আমাদের। আমরা কিছুটা ফটো উঠাইলাম, বলে ঠিক আছে ভাই আমিও তোমাদের সাথে একটু উঠাই ফটো ফটো। এবং আমরা চারিদিকে দিয়ে ঘুরে কিছুটা ফটোশ্যুট নিতেছি এবং দেখতেছি যে আসলে চারিদিকে ওয়াও, চারিদিকে সেরকম লাগতেছে, আমরা এরকম ফটোশ্যুট মোটামুটি নিতেছি। তারপর আমরা 3 তলার দিকে নিচে একটু তাকাইলাম এবং ক্যামেরা ধরলাম যে কি অবস্থা পরিস্থিতি। আমরা চারিদিকে দেখতেছি শুধু গাড়ি আর গাড়ি, এবং তারা যে মেহমান আছে, তো মেহমানগুলো মোটামুটি তারা আসতেছে এখন বর্তমানে। পার্সোনাল ক্যামেরাম্যান সেও এখন ফটোশ্যুট করতেছে না, আমরা তার সাথে একটু মোটামুটি ফটো নিতেছি যে ভাই একটু আমরা একটু সাইড দেন ভাই, আমরা একটু ফটোশ্যুট করি। সে বলতো ভাই কোনো সমস্যা নেই, আমি নেই, একে একে সবাই তুলতে পারবেন ভাই, কোনো হাই উল্লাহ করেন না, সবাই তুলতে পারবেন ভাই। ফটোশ্যুটার মেয়ের বোন এবং ছেলের দাদি, তারপর ছেলের বাবা এবং ছেলের দাদি, এই দুজনে ফটোশ্যুট হওয়ার পর পরবর্তীতে আমরাও কিছুটা হলো এখানে ফটোশ্যুট নেই। এবং খাবারের যেখানে টেবিলটা আমরা নেওয়ার পর পরবর্তীতে আমাদের সামনে সালাত আসে, সালাত আসার পর আবার টিকা, সেই টিকাও খাই এবং রোস্টও আমাদের সামনে দেখতেছেন। একে একে আমরা শুরু করি, কারণ আমার যে ভাই বেরাদার তাদের প্রচুর খিদা লাগছে এবং টিকা খাইতেছেন। টিকা খাওয়ার পর একটু রোস্টও আছে, সেই রোস্ট আসলে মূলত রয়েছেন। আমরাও এখন মোটামুটি ভাত কিছুটা হলে মাখবো, মাখার পরে আসলে মূলত আমরা খাওয়া শুরু করবো। দেখতেছেন যে প্রত্যেকজনেরই হয় এখন এত প্রচুর খিদা লাগছে, কারণ 3টা 4টা বাজে, এখন এই টাইমে আমাদের খাওয়ার টাইম, মূলত সেই টাইমটা তো এখন না খাইয়া তো আসলে আমাদের ভালো লাগবে না। এই জন্য সবাই এখন মোটামুটি খাওয়ার একটা তালে আছে এবং সবাই খাইতেছেন কম বেশি। সেখানে আমরা দেখা যাচ্ছে যে বিরিয়ানি মোটামুটি সবাই খাইতেছে, কারণ এর সাথে আমিও একটু যোগ দিয়েছি বিরিয়ানি খাওয়ার জন্য। এবং সামনে মর্তুজ খাবার যে যেরকম পারে, যে যদ্দূর খাইতে পারে সেই রকমই খাবার রাখছে, এবং প্রত্যেকটা খাবার দেখতেছেন কেউ অপচয় করতেছে না, সেই রকমভাবে মন মতন সবাই খাইতেছেন। এবং দেখতেছেন প্রত্যেকজনের সামনেই পানি গেলাসের সম্পূর্ণ আছে, আপনি দেখতেছেন আরসিটা থেকে শুরু করে সম্পূর্ণ আছে, এবং খাবার কোনো সমস্যা যাতে না হয়। আমাদের সামনে আনলো জর্দা ভাত এবং তার সাথে রোস্ট এবং বিভিন্ন ধরনের খাবার নিয়ে আইতেছে, এবং তার সাথে দই, এবং বলতেছে ভাই দই যার যদ্দূর লাগে সে সদ্দূর খেয়ে নেন। আমরা বলতেছি না ভাই আমাদের এর বেশি ক্যাফি ভাই, আমাদের আর দই টই লাগবে না। বলতেছে ভাই জর্দা ভাত আছে, জর্দা ভাত লন, কই না ভাই আর জর্দা ভাত লাগবে না। আবার শেষ করলো মুরব্বীরা চাচারা তারা, এবং খোঁজ গল্পতে মেতে আছে। এবং আমরাও মোটামুটি এখানে ছবি একটা শুট নেওয়ার জন্য
চেষ্টা আছি, ভাই ব্রাদার যারা আছি তারা বলতেছে যে পুত্রবধূর সামনে থেকে আমরা একটা ছবি নেই, আমিও চেষ্টা আছি একটা ছবি তোলার, এবং যারাই আছে আত্মীয় স্বজন যারা আছে সবাই সামনে বসে রয়েছে এবং তারা আবার ছেলের শাশুড়ি আমাদের বেআইন, সেও ভাত ঠাত খাইতেছে, তার সাথে বেআই ঠেই যারা আছে সবাই মিললেই ভাত বুত এখানে খাইতেছে। এবং সিলা করে আমাদের দোয়া এবং পবিত্র বিবাহ বন্ধনটিকে কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। মোনাজাত শেষ হইলে আমরা আসলে মূলত বউ নিয়ে আমরা চলে যাব, পুত্রবধূকে নিয়ে চলে যাব। সেই মোনাজাতে আখেরি মোনাজাত হইতেছে এবং আখেরি মোনাজাতের পরেই মূলত দেখতেছেন সবাই মোনাজাতে শরীক হয়েছেন। শরীক হওয়ার পরে আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো বউকে নিয়ে আমরা বিদায়, শেষে আমাদের যাওয়ার পালা এবং আমাদের শেষ বিদায়। এবং দেখতেছেন যে আমাদের বিদায় দিতেছে তাদের যে গার্জিয়ান আত্মীয় স্বজন যারা আছে তারাই এখন মূলত আমাদের সেই বধূকে নিয়ে আমরা এখন রওনা দেবো। আমাদের যে গাড়ির সামনে তারা সেই কমিটি সেন্টারের সামনেই তারা বসে আছে এবং আমাদের সবার সাথে এক প্রকার সাক্ষাৎকার চলতেছে যে ভাই ঠিক আছে আমরা হয়তো আপনাদের কষ্ট দিলাম। আমরা বললাম না ভাই আপনাদের আমরাও কষ্ট দিয়েছি। বলছে না ভাই এরকম ব্যাপার না, আত্মীয় স্বজনের ভিতর সেই বুঝলেই আমাদের সবার থেকে আসলে বিদায় নিতেছে। দেখতেছে একটু হয়তো খোল কষ্ট চলতেছে এবং সবার থেকে সবাই সালাম আলকি দিয়ে বিদায় নিতেছে। কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি হয়তো ছেড়ে দেবে, কিছুটা হয়তো যাইবে লাস্টের টাইমে, হয়তো কিছু মানুষের সাথে হয়তো একটু মোলাকাত একটু লেট হইতেছে এবং কথা বলতেছে এবং বলতেছে ঠিক আছে ভাই আমরা যাই, পরবর্তীতে হয়তো কোনো টাইমে আর দেখা হবে আমাদের, পরবর্তীতে আপনারা যাইয়েন ভাই। এসে বলছে আচ্ছা ঠিক আছে ভাই আমরা আসবো, আপনারা আইসেন। এবং এখানে একটা ফটোশ্যুটের মূলত এই জায়গায় বসে আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত এটা ফটোশ্যুট হয় এবং অনেকক্ষণ আমরা বিরক্ত হয়ে যাই এবং গাড়িটা ছাড়তে মূলত অনেক সময় লেট হয়েছে। এছাড়া আগ মুহূর্তে একসে শুধু ফটোশ্যুট হইতেছে এবং ছবি তুলতেছে এবং ছবি তোলার একটা হিরিক পড়তেছে সবার সাথে সবাই একটা স্মৃতিবন্ধন রাখার জন্য সেই ছবিগুলো আসলে মূলত তারা তুলতেছে, একের সাথে অন্যদের সাথে ছবিগুলো তুলতেছে এবং ছবি এক প্রকারের তোলার সাথে সবাই পাগল হুমড়ি খেয়ে পড়ছে। বলছে ভাই আমার একটু ফটোশ্যুট করেন, বলতেছে ভাই আমার একটু ছবি তোলেন। সবাই মোটামুটি সবার সাথে সবাই মোটামুটি এক ঘনিষ্ঠভাবে শ্যুট তোর করতেছে এবং ছবি তুলতেছে এবং এক পর্যায়ে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এবং অবশ্যই ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আমাদের সাবস্ক্রাইব দিয়ে এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।